মানচিত্রে এক নতুন বিপ্লবের সূচনা হলো। ইরান, যে দেশকে পশ্চিমারা দীর্ঘদিন ধরে পারমাণবিক সংকটে জড়িয়ে রাখতে চেয়েছে, তারাই ঘোষণা দিল রাশিয়ার সঙ্গে যৌথভাবে গড়ে তুলছে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং এই ঘোষণার পেছনে কেবল প্রযুক্তিগত নয়, বরং রয়েছে রাজনৈতিক বারুদের গন্ধ। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানান, রাশিয়ার সঙ্গে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ইরানের ৮টি পারমাণবিক প্লান্ট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে 4টি স্থাপন করা হবে দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, আর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানকে দমাতে ব্যর্থ হয়েছে। রেজাই জানান, এই সিদ্ধান্ত এসেছে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং তেহরানের রিসার্চ রিয়্যাক্ট পরিদর্শনের পর। এ সময় সংসদীয় প্রতিনিধি দল ঘুরে দেখেছেন রেডিও আইসোটোপ উৎপাদন কেন্দ্র এবং ইরানের পরমাণু অগ্রগতির সর্বশেষ চিত্র। এক আত্মবিশ্বাসের ঘোষণা। এই সফরের সময় জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও ছিলেন উপস্থিত। তিনি সাফ জানিয়ে দেন, ইরানের পারমাণবিক শিল্প কোনোভাবেই বন্ধ করা যাবে না যতদিন শ্বাস আছে। রাশিয়ার সঙ্গে ইরানের এই পারমাণবিক সহযোগিতা নতুন কিছু নয়। বহু বছর ধরেই মস্কো ও তেহরান তাদের সম্পর্ক দৃঢ় করছে। সিরিয়া যুদ্ধক্ষেত্রে সামরিক জোট, ড্রোন প্রযুক্তিতে আদান প্রদান এবং এখন এই পারমাণবিক মিত্রতা। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মধ্যে ইরান শুধু জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং পশ্চিমাদের দীর্ঘদিনের পারমাণবিক একঘরে করে রাখার প্রচেষ্টাকে কার্যত ব্যর্থ করে দিচ্ছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এখন পূর্ব ও দক্ষিণে তাদের প্রভাব বিস্তার করছে। এই চুক্তি শুধু প্রযুক্তিগত নিরাপত্তা নয়, এক রাজনৈতিক বার্তা। রাশিয়া এখনও শক্তিশালী এবং বন্ধুদের নিয়ে এক নতুন জোট গড়ে তুলতে প্রস্তুত। তেহরানের চোখে এটি শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং কৌশলগত ঢাল। বিশ্বকে স্পষ্ট বার্তা, তাদের পারমাণবিক সক্ষমতা এবং আত্মনির্ভরতার নতুন অধ্যায় রচনা হয়েছে। এই চুক্তি পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন খেলা শুরু করেছে। আর এই খেলায় তেহরান ও রাশিয়া একই দলে।